নমস্কার, আমার নাম স্মিতা মুখার্জি। আমি আভা সার্জি সেন্টারের বিগত 4 বছর ধরে অ্যাজ ডক্টর অ্যাসিস্ট্যান্ট কাজ করছি। আমার কাজ হলো মূলত স্যার যে পেশেন্টদের যেটা অ্যাডভাইস করছেন সেটা পেশেন্টদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলা এবং পেশেন্টদের কাউন্সেলিং করা এবং প্রেসক্রিপশন সম্বন্ধে পেশেন্টের যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে সেটাকে রিজলভ করা। আজকে আমি আপনাদের সাথে একটি কেস স্টাডি শেয়ার করতে চাইছি। এমন একটি কাপল আমাদের এখানে আসেন যারা তাদের প্রেগনেন্সি জার্নি স্টার্ট করেছিলেন 30s থেকে। তারা বিভিন্ন মেডিকেল সেন্টারে নানা রকম ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যান এবং অনেক কিছুতেই তারা ব্যর্থতা পাওয়ার পর আমাদের সার্জি সেন্টারে আসেন। তো এর আগে উনি যে যে ট্রিটমেন্টগুলোর মধ্যে দিয়ে গেছিলেন সেগুলির মধ্যে আমি কয়েকটি উল্লেখ করছি। যেমন প্রথমে উনি ল্যাপ্রোস্কোপি করেছিলেন এবং ল্যাপ্রোস্কোপিতে যেখান থেকে উনি ল্যাপ্রোস্কোপি করেছিলেন তারা বলেন এটি একটি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, কারণ তার ল্যাপ্রোস্কোপির রিপোর্ট অনুযায়ী ওভারিয়ান রিজার্ভ নর্মাল ছিল এবং দুটো টিউবের কোনো সমস্যা ছিল না। তো ওনারা এর আগের মেডিকেল একটি সেন্টারে একবার আইইউআই করান এবং দুবার আইভিএফ করিয়েছিলেন, কিন্তু প্রত্যেকটি ট্রিটমেন্টেই তারা ব্যর্থতা পান। যখন ওনারা আমাদের আভা সার্জি সেন্টারে আসেন তখন পেশেন্টের এজ ছিল 35 এবং হাজবেন্ডের এজ ছিল 40। দুজনেরই কিছু কিছু সমস্যা ছিল, যেমন ওয়াইফের ছিল হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাজবেন্ডের ছিল হাইপারটেনশন। আমরা প্রথমবার তার যখন ক্রস চেক করি প্রত্যেকটি রিপোর্ট তখন দেখা যায় যে আগের রিপোর্টগুলি প্রত্যেকটাই সঠিক ছিল, কিন্তু আমাদের একটা জিনিসেই ডাউট ছিল, যেটা হচ্ছে তার ওভামের কোয়ালিটি, অর্থাৎ ডিম্বাণুর গুণগত মানের বিষয়। আমরা ডিম্বাণুর গুণগত মান কিছুটা ইমপ্রুভ করার পর একবার আইভিএফ অ্যাটেন্ড করি। প্রথমে আমরা তার ওভাম পিক আপ করি এবং একটি ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার করি, কিন্তু প্রথমবারে আমাদের তরফ থেকেও তারা ব্যর্থতাই পান। প্রথম আইভিএফটা তাদের সাকসেসফুল হয়নি। সেকেন্ড বার আইভিএফ এ যাওয়ার আগে আমরা আরেকটু কিছু বিস্তারিতভাবে আলোচনা করি, যেমন তার এন্ডোমেট্রিয়ামের ব্যাপারে সমস্ত পরীক্ষা করার পরই আমরা সেকেন্ড অ্যাটেম্প্ট করি। সেকেন্ড অ্যাটেম্প্টে তারা সাকসেসফুল হয় এবং সেকেন্ড অ্যাটেম্পটই তাদের সফল হয়। তিনি তার পুরো প্রেগনেন্সি জার্নিটি কমপ্লিট করেন ডক্টর বাণী কুমার মিত্র এবং ডক্টর নীলোৎপল রয় স্যারের আন্ডারে। তিনি একটি সুস্থ সবল বাচ্চার জন্ম দেন 2024 সালের জানুয়ারি মাসে। আমরা আজকে এটা ভেবেই আনন্দিত যে ওনাদের যে রকম ট্রিটমেন্টের দরকার ছিল বা প্রয়োজন ছিল তাদের সেইটুকু পরিষেবা আমরা দিতে পেরেছি এবং তার জন্য উনি মাতৃত্বের স্বাদ উপভোগ করতে পারছেন। আপনারা এমন অনেকেই আছেন যারা নানান রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, অথবা অনেকেই আছেন যারা সেম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের জন্য এই কেস স্টাডিটি আজকে শেয়ার করা, তারা যেন এত তাড়াতাড়ি ভেঙে না পড়েন, কিছুটা মনোবল যেন তারা রাখে। আপনারা যদি এরকম প্রবলেমের ইনফার্টিলিটির নানা রকম ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেছেন বা ব্যর্থ হয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আভা সার্জি সেন্টার এবং ডক্টর বাণী কুমার মিত্রর সাথে কনসাল্ট করতে পারেন। নমস্কার।